আজকে আমরা আলোচনা করব সবার শেষের অধ্যায়টা যেটা চ্যাপ্টার 45 মিসেলেনিয়াস যেটা অর্থাৎ বিবিধ মানে এটা হচ্ছে বিবিধ হচ্ছে এরকম একটা জিনিস যে এখানে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো দেখা যায় কোনো একটা অধ্যায়ে অন্তর্ভুক্ত না, এটা মনে করেন অধ্যায়ে বানানো যায় না, তাই এটাকে বিবিধের ভিতরে অন্তর্ভুক্ত করা হয়েছে। চ্যাপ্টার 45 মিসেলেনিয়াস মানে হচ্ছে কম্পিটিটিভ পরীক্ষা নানা বিষয়ের উপর প্রশ্ন করা হয়, তাই ইংলিশ কম্পিটিটিভ ইংলিশ বইটিতে 44টি অধ্যায় আমরা বাছাই করা হয়েছে। আরও অধ্যায় আমরা করলাম না কেন, কারণ বলতেছে যে এগুলো মিসেলেনিয়াসের ভিতরে অন্তর্ভুক্ত করেছে, যে দেখা যায় গেল যে আরও কতগুলো আছে যে মানে সামান্য 2-3টা মানে কথা বা 3-4টা প্রশ্ন এইরকম, তো এটার জন্য তো আলাদা কোনো অধ্যায় আমরা তৈরি করার দরকার নাই, তাই এটা ওই ইত্যাদির ভিতরে ঢুকানো হয়েছে, বিবিধ অংশে ঢুকানো হয়েছে। তো এখানে কোনো সূত্র নাই যেগুলো মানে আলাদা কোনো অধ্যায় নাই, তাই সরাসরি আমরা মানে দ্য রিয়েল টেস্টে আমরা চলে আসলাম। যে আমরা যদি 45 অধ্যায় দেখি তাহলে দেখা যাবে যেখানে রিয়েল টেস্টে বিসিএসে আসছে অনেক, যেমন মিলেনিয়াম, এটা মানে কি আমরা জানি যে মিলেনিয়াম হচ্ছে আপনার 1000 বছর, যেটা সেটাকে বলা হয়। মেট্রোলজি ইজ রিলেটেড, এটা কোন সাথে রিলেটেড বলছে, ওয়েদার ফরকাস্টিং সাথে রিলেটেড। তো এই যে বললাম যে এগুলো কোনো মানে অধ্যায় বানানো যায় না, তাই এগুলোকে আমরা এই ইত্যাদির ভিতরে ঢুকানো। এই প্রশ্নগুলো আপনি যদি পারতে হয় তাহলে আপনি ধরে ধরে আপনি পারতে হবে, এক একটা আপনি অপশন দেখে দেখে আপনি শিখতে হবে এবং ব্যাখ্যাও আপনাকে পড়তে হবে, কারণ এর কোনো সূত্র নাই, সূত্র নিচে যে ব্যাখ্যা দেওয়া আছে সেই ব্যাখ্যাগুলোর উপরে ভিত্তি করে আপনাকে বলতে হবে। তো আমরা যদি খেয়াল করে দেখি যে এখানে যে বেশিরভাগ যেমন আছে দেখেন, ক্রিকেট ইজ এ কাইন্ড অফ প্লে, ইট ইজ অলসো এ কাইন্ড অফ ইনসেক্ট, এটা দিছে। দেখেন ক্রিকেট হচ্ছে ব্যাটু বলের একটা খেলা, আবার ক্রিকেট শব্দের অর্থ হচ্ছে আপনার ঝিঝি পোকা, এক ধরনের পোকা, ঝিঝি পোকা রাত্রে শব্দ করে। তাহলে এটাই তো এখানে বলছে যে ক্রিকেট হচ্ছে এক ধরনের খেলা, আবার ইট ইজ অলসো কাইন্ড অফ বলতেছে এটা আরেকটা হচ্ছে কি, এটা ইনসেক্ট, এটা আরেকটা নাম হচ্ছে পোকা। তারপরে দেখেন হসপিটালস ড্যাশ দ্য সিক্স, উত্তর হবে ট্রিয়েট দ্য সিক। হসপিটালস কী করে, ও শুধু অস্ত্রোপচারের মধ্যে চিকিৎসা করে না, তাই ট্রিয়েট মানে ট্রিটমেন্ট থেকে ট্রিয়েট কথাটা আসছে কি, ঠিক আছে। তো এই কারণে বললাম যে ওই যে এই নিচে যে ব্যাখ্যা আছে ব্যাখ্যাগুলো দিয়ে আপনি পড়বেন। দেখেন ক্রিকেট এনজয়স এ হিউজ ড্যাশ ইন বাংলাদেশ, এটা হবে ফলোয়িং ইন বাংলাদেশ। হ্যাঁ হিউজ ফলোয়িং মানে বাংলাদেশে অনেক বিশাল ফলোয়ার আছে, এ হিউজ ফলোয়িং বলা হয়েছে কি মানে অনুসরণকারী ভক্ত আছে, এই ভক্তর কথা বলা হয়েছে এখানে। তো এই কারণে এটার কোনো নিজস্ব আপনি মানে সূত্র দিবেন না, এখানে নিচে যে ব্যাখ্যা দেয় সেই ব্যাখ্যার আলোকে আপনাকে বলতে হবে। যেমন দেখেন আই ক্যান নট ড্যাশ টু প্লে, আই ক্যান নট ড্যাশ টু পে সাচ হাই প্রাইসেস, তাহলে এটা উত্তর দিচ্ছে অ্যাফোর্ড, মানে আই ক্যান নট অ্যাফোর্ড টু পে, মানে আমি সামর্থ্য না, আমার সামর্থ্য নাই যে এটা পে করার জন্য, এটা ব্যয় করার জন্য বা এটা মানে টাকাটা দেওয়ার জন্য, সাচ হাই প্রাইসেস বেশি দাম, এরকম ব্যাখ্যা দেখে দেখে আপনার কথা। যেমন দেখা যাচ্ছে ইন্টেলেকচুয়াল শব্দের অর্থ কি, ইন্টেলেকচুয়াল মানে হচ্ছে আপনার বুদ্ধিজীবী বা ওয়াইজ হতো জ্ঞানী বা বুদ্ধিজীবী, এরকম অর্থ দেখে দেখে আপনি নিশ্চয়ই যে ব্যাখ্যা দেশে ব্যাখ্যা দেখে দেখে আপনাকে পড়তে হবে। তা আমরা যদি খেয়াল করে দেখি এখানে অনেক দেওয়া আছে ব্যাখ্যা দেখে দেখে, দেখেন 46টা প্রশ্ন দেওয়া আছে যা বিগত বিসিএসগুলোতে আসছে, আর সরকারি বিভিন্ন চাকরি পরীক্ষা আমরা যদি খেয়াল করে দিই অনেক প্রশ্ন আসছে যেগুলো বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষা আসছে, আপনি দেখেন অসংখ্য প্রশ্ন। দেখেন এখানে দেওয়া আছে পার্সোনাল শব্দের অর্থ কি, পার্সোনাল শব্দ হচ্ছে আপনার কর্মীগণ। তো দেখেন এখানে হচ্ছে মেটিকুলাস শব্দের অর্থ কি, সেটা হচ্ছে আপনার যত্নবান। তো এই যে আছে এগুলো আমাদেরকে শিখতে হবে, এখানে যতগুলো আপনার প্রশ্ন আছে সবগুলো আপনি ধরে ধরে শিখে ফেলবেন, তাহলে দেখা যাবে যে এই প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষা আসে বিভিন্ন। দেখেন পাশে খেয়াল করে দেখেন যে প্রাথমিক সহকারী নিয়োগ পরীক্ষা আসছে, দ্বিতীয় পর্যায়ে দেখেন প্রাথমিক সহকারী নিয়োগ পরীক্ষায় এই প্রশ্নগুলো আসছে। অবাক না, দেখেন প্রাথমিক সহকারী নিয়োগ পরীক্ষা আসছে অর্থাৎ প্রাইমারি পরীক্ষা আসছে। দেখেন এখানে আছে দ্য তাজমহল ইজ এ ড্যাশ, আমরা বলবো মাউসোলিয়াম, মেসোলিয়াম শব্দ হচ্ছে আপনার দ্য তাজমহল ইজ মেসোলিয়াম মানে সমাধিসৌধ বলা হয়, টোম্ব বলা হয় কি। তারপর আমরা যদি নিচে আমরা যদি যাই দেখেন অসংখ্য প্রশ্ন আছে, আপনি যদি পৃষ্ঠা উল্টাতে থাকেন তাহলে দেখবেন যে এই যে প্রশ্নগুলো আছে এগুলো আপনাকে অর্থ বুঝে বুঝে এক একটা নিচে যে ব্যাখ্যা দেওয়া আছে এই ব্যাখ্যা দেখে দেখে আপনাকে শিখতে হবে। যেমন দেখেন এখানে আছে 68 নম্বর রাইস ইজ আওয়ার ড্যাশ ফুড, তাহলে আমাদের রাইস আমাদের কোন ধরনের খাবার, আমরা বলবো এটা হচ্ছে স্টেপল। স্টেপল মানে কি প্রধান খাবার, মেইন খাবার। স্টেপল, মেইন, প্রিন্সিপাল এগুলো হচ্ছে প্রধান। হেডমাস্টার মানে কি প্রধান, মাস্টার না, হেড মানে কি প্রধান, এরকম। রাইস ইজ আওয়ার স্টেপল ফুড, স্টেপল মানে হচ্ছে আপনার প্রধান। তাহলে বোঝা গেল যে এগুলো কোনো সূত্র না, আপনাকে নিচে যে ব্যাখ্যাগুলো দেয় সেই ব্যাখ্যাগুলো বুঝে আপনাকে পড়তে হবে। অপ্রেস শব্দ অর্থ কি, এখানে দেশে অপ্রেস শব্দ অর্থ হচ্ছে আপনার নিপীড়ন। অ্যাডহিয়ার শব্দ অর্থ কি, অ্যাডহিয়ার শব্দ হচ্ছে লেগে থাকা, অ্যাডহিয়ারের সাথে টু লাগে প্রিপজিশন, অ্যাডহিয়ার টু। তো দেখেন এই যে এখানে দেয়া আছে এগুলো আপনাকে শিখতে হবে। পরে দেখেন এখানে দেখছে 79 নম্বরটা হাউ মেনি প্যারাস আর ইন দ্য প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফে কয়টা প্যারা থাকে, একটা প্যারা থাকে, ওয়ান প্যারা।
আমরা যে প্যারাগ্রাফ আমরা লিখি, প্যারাগ্রাফে কিন্তু এক প্যারা থাকে, কিন্তু আমরা দেখবেন যে অনেক বড় করে লিখে ফেলা। আসলে প্যারাগ্রাফ কিন্তু এক প্যারা, বাংলা যেটা অনুচ্ছেদ বলা হয় কি। তো এই যে প্রশ্নগুলো আছে এগুলো আপনি ধরে দিয়ে শিখবেন। দেখেন এখানে অসংখ্য প্রশ্ন আছে যেগুলো ব্যাখ্যা আপনি একটা একটা করে শিখতে পারবেন। নিচে দেওয়া আছে ব্যাখ্যাগুলো। তারপর আপনি দেখেন এখানে আছে গভর্নমেন্ট এবং প্রাইভেট ব্যাংকে যে প্রশ্নগুলো আসছে পরীক্ষায়, দেখেন অসংখ্য প্রশ্ন আপনি পাবেন যেগুলো বিভিন্ন পরীক্ষায় আসছে। এগুলো আপনাকে ব্যাখ্যা সহকারে নিচে শিখতে হবে। তো তারপর আপনি যদি নিচের দিকে যান, দেখেন অনেক প্রশ্ন এগুলো পাবেন যেগুলো আপনাকে বুঝে বুঝে শিখতে হবে, অর্থ বুঝে যে নিচে ব্যাখ্যা দিয়েছে এই ব্যাখ্যাগুলো দেখে দেখে আপনাকে আলোচনাটা বুঝে যদি আপনি পড়েন তাহলে এগুলো শিখতে বেশি সময় লাগবে না। আর না বুঝে পড়লে এগুলো মনে থাকবে না, কারণ এগুলো বোঝার বিষয়। 108টা দেওয়া আছে, বিভিন্ন ব্যাংকে আসছে। এখন দেখেন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে অনেক প্রশ্ন আসছে যেগুলো আমাদেরকে দেখে দেখে শিখতে হবে এগুলো। এবং যারা চাকরি প্রত্যাশী তারাও কিন্তু ইউনিভার্সিটির প্রশ্নগুলো দেখতে হবে, কারণ ইউনিভার্সিটির প্রশ্নগুলো রিপিট করে দেখা যায় যে চাকরি পরীক্ষা, ব্যাংকের পরীক্ষা বা বিসিএসসি দেওয়া দেয়। তাই কাউকে কোনো কিছু বাদ দেওয়া যাবে না। আপনি যদি চাকরি প্রত্যাশী হন তাহলে আপনাকে অবশ্যই ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে যেগুলো আছে, ব্যাংকে যেগুলো আসছে, বিসিএসসি যেগুলো আছে, পিএসসিতে যেগুলো আছে সবগুলো দেখতে পারবেন। তো দেখেন মিসেলেনিয়াসের মধ্যে দেখেন যে এই অধ্যায়ে কতগুলো প্রশ্ন আছে আপনি খেয়াল করে দেখেন যে অনেক প্রশ্ন এখানে দেওয়া আছে যেগুলো বিভিন্ন পরীক্ষা আছে, যেগুলো দেখেন এখানে 161টা প্রশ্ন দেওয়া আছে যা বিগত আপনার 2018 সাল পর্যন্ত। আপনি যদি 14 সালে, 15 সালে, 16 সালে, 17 সালের এই প্রশ্নগুলো এখানে অ্যাড করা হয় না, অর্থাৎ এই বইটার মধ্যে মাত্র 4-5 বছরের প্রশ্ন অ্যাড করা হয়েছে, যার কারণে মনে হইতে পারে যে প্রশ্ন কম আসছে বুঝি। আসলে না, অনেক প্রশ্ন আসছে যেগুলো এখানে ইম্পর্টেন্ট দিকে দেওয়া হয়েছে। বেশিরভাগ বিগত পুরাতন প্রশ্নগুলো বাদ দেওয়া হয়েছে, যেগুলো আপডেট প্রশ্নগুলো অ্যাড করা হয়েছে। তো খেয়াল করে দেখেন এই হলো বিষয়। এখন যদি আপনি খেয়াল করেন যে এই যে মিসলেনিয়াস এই বিবিধ অংশে যে এতগুলো প্রশ্ন আসছে, এগুলো যদি আমরা একটা একটা করে আপনাকে বোঝাই ব্যাখ্যা সহকারে তাহলে অনেক সময় লাগবে, দেখা যাবে 2 ঘন্টা 3 ঘন্টা সময় লাগবে। এখন আমি যদি একটা অধ্যায় 2 ঘন্টা সময় নিয়ে আমি যদি ভিডিও বানাই, কারণ দেখা গেল যে আপনার এই যে এখানে 161টা আছে, বিসিএস আছে, পিএসসিতে আসছে, এইসব মিলিয়ে দেখবেন মিসলেনিয়াসে দেখেন আপনি খেয়াল করলে বা প্রত্যেকটা অধ্যায়ে খেয়াল করে দেখবেন যে কমপক্ষে দেখবেন 200-300 প্রশ্ন থাকে। এখন আমি যদি 150 বা 200 প্রশ্ন যদি আমি ব্যাখ্যা সহকারে কোন অপশনটা সঠিক, কেন সঠিক, বাকি 3 অপশনটা কেন ভুল হলো, এগুলো যদি আমি ব্যাখ্যা করি তাহলে দেখা যাবে এক অধ্যায়ে আমাকে 2-3 ঘন্টা লাগবে ভিডিও বানাইতে। এখন আমি যদি 3 ঘন্টা বা 2 ঘন্টা লাগাইয়া যদি আমি ভিডিও বানাই তাহলে দেখা যাবে যে অনেক মানুষের 10 মিনিট দেখার পরে আর দেখে না। তা আমি যে 2 ঘন্টা পরিশ্রম করলাম, যার কারণে দেখা গেলে 2 ঘন্টা পরিশ্রমের কোনো দাম থাকবে না, কারণ দেখা যাবে 5 মিনিট দেখার পরে মানুষ ভিডিও ছেড়েও অন্যথানে চলে যাবে। এখন দেখা গেল আপনার যদি 1 ঘন্টা ভিডিও বানানো হলে যদি 1 ঘন্টা ধৈর্য ধরে না দেখতে পারে তাহলে এই ভিডিও বানাইয়ে কোনো লাভ হয় না, কারণ সবাই এখন শর্টস এবং রিলসে আসক্ত, যার কারণে দেখা যায় তারা 1 মিনিটের ভিতরে চাই একটা অধ্যায় শেষ করে দিতাম। এখন 10 মিনিটের ভিতরে তো শেষ করা সম্ভব না, আপনি তো স্থিরভাবে আপনাকে বুঝতে হবে। আপনাকে যদি আমি উপরে পড়ায় চলে যাই, কোনো রকমে বোঝাইয়া যদি আমি চলে যাই তাহলে তো হবে না, আপনাকে যদি ডিপলি বুঝতে হবে। যত গভীরে বুঝবেন তত আপনার পড়া মুখস্থ কম করা লাগবে। আর যদি উপরে পড়ে যান তাহলে দেখা যাবে এই কথাগুলো মনে থাকবে না, আরেকবার রিভিশন দিতে হবে, আবার দেখবেন কয়েকদিন পর ভুলে যাবেন, আবার রিভিশন দিতে হবে, এভাবে রিভিশন চলতে থাকবে। আর যদি আপনি ডিপলি মনে রাখেন, বিষয়টা বুঝেন, গভীরভাবে চিন্তা করেন, তাহলে টাইম লাগবে। তো এই টাইম লেগে 1 ঘন্টা ভিডিও বানাইলে দেখা যায় যে তারা টেনে দেখা যায় 5 মিনিটে শেষ করে ফেলে। কী বলছি কি না বলছি এরা বুঝে না, বা এটা যে পরিস্থিতিটা কেমন, যে কথাগুলো কি বলতেছি সেগুলো বোঝা যায় না। এখানে স্থিরভাবে দেখতে হবে। দেখা যায় যে এখন যে বর্তমান মানুষ যে 45 মিনিট একটা নাটক দেখাইতে বসাইলে 5 মিনিটের ভিতরে দেখবেন টাইনে দেখে ফেলবে, অথবা 2 ঘন্টা যদি কোনো একটা মুভি দেখাতে বসেন দেখবেন 10 মিনিটে শেষ করে ফেলবে। অনেকে মুভি এক্সপ্লেনার দেখে, যে মূল মুভিটা দেখে না, যে মুভিটা আমাদের কী বলছে, এটা ফিলিংস কি, অ্যাকশন কেমন, এর অনুভূতি কেমন, পরিবেশটা কেমন, কথাগুলো কোন আবেগে বলছে সেটা না বুঝে মুভি এক্সপ্লেন দিয়ে এটা শেষ করে ফেলে। তো একটা মুভি 200-300 কোটি টাকা বানানো হয়, এটা কি আপনি 10 মিনিটে 15 মিনিটে আপনি কি মুভি এক্সপ্লেনেশন দিয়ে কি আপনি বুঝিয়ে ফেলতে পারবেন যে মুভির কাহিনীটা কি? না। তার আপনাকে পড়তে হবে, সামারি পড়ে কোনো লাভ নাই, কোনো বইয়ে সামারি না পড়ে পুরো বইটা পড়তে হবে যে বইটা কী বলছে। সামারি পড়লে যে আপনার যে পয়েন্টগুলো দেবে এই পয়েন্ট দিয়ে আপনার কিন্তু দৃষ্টিভঙ্গি পাল্টানো যাবে না। সামারি পরে কোনো মুভির আপনার পুরা বিষয়টা আপনি বুঝতে পারবেন না, কারণ একটা মুভির, একটা নাটকের বা একটা গল্পের প্রত্যেকটা পাতায় অনেক কথা থাকে, অনেক ফিলিংস, আবেগ থাকে, পরিস্থিতি কেমন গেলে কেমন পরিস্থিতি হবে এগুলো থাকে। এগুলো বোঝার জন্য আপনাকে ডিপলি সময় নিয়ে পড়তে হয়। তো একইভাবে ভিডিওর ক্ষেত্রে আপনি ইংলিশ বলেন বা গণিতের ভিডিওর ক্ষেত্রে বলেন, যে দেখা যায় এক একটা অধ্যায় যদি অনেক বড় দেখা যায় যে 40 মিনিট 30 মিনিট বানায়, তাহলে দেখা যায় 5 মিনিট দেখার পরে মানুষ আগ্রহ হারিয়ে যায়। পরে এগুলো ভিডিও আপলোড করলে দেখা যায় যে ডাউন হয়ে যায়, ভিউ কমে যায়, দেখা যায় 40-50টা ভিউ হওয়ার পরে এই ভিউগুলো আর হয় না।
কেন হয় না? কারণ এই যে দেখে না এরা। তো এর থেকে মানে পরিত্রাণের বিষয় হচ্ছে বা এটা থেকে মুক্তি পাওয়ার উপায় হচ্ছে কি আপনারা চাইলে আমাদের অনলাইনে কোর্সগুলোতে ভর্তি হতে পারেন। আমরা ইতিমধ্যে অনলাইনে আমরা বাংলা ব্যাকরণ, দেখা যায় ইংলিশ এবং গণিতের আমরা কোর্স চালু করে রেখেছি। আপনাদের যে কোনো বই থাকুক না কেন, যে কোনো কোম্পানির প্রকাশনী বই থাকুক না কেন, আমরা একটা বই হলে চলো, কারণ দেখা যায় একটা বই হলে আমাদের চলবে, কারণ আমরা কোর্সগুলো আমরা চালু করেছি। আপনারা যদি মনে করেন যে না আমি ডিপলি বুঝবো, প্রত্যেকটা প্রশ্ন গভীরভাবে বুঝবো, যে কোন অপশনটা সঠিক, কেন সঠিক, বাকি 3টা অপশন কেন ভুল হয়েছে, সেগুলো যদি আপনি বুঝে বুঝে পড়েন তাহলে দেখা যাবে বারবার রিভিশন দেখা লাগবে না। দেখবেন যে 90% পড়া আপনি অটোমেটিক পারেন, আর 10% শুধু মুখস্থ করা লাগবে। কারণ এই যে আমরা যে পড়াগুলো ভুলে যাওয়ার কারণ কি, আমরা তো বুঝে বুঝে পড়ি না। দেখা যায় একবার সম্পূর্ণ বই রিভিশন দেওয়ার পরে আবার 10-15 দিন পরে, 1 মাস পরে দেখা যায় আবার ভুলে যাই, তখন আবার রিভিশন দিতে হয়। এভাবে যদি আপনি বারবার রিভিশন দিতে দিতে আপনি ক্লান্ত হয়ে যাবেন। আর যদি এমন হয় যে প্রত্যেকটা বিষয় আমরা যদি বুঝে বুঝে পড়ি, যে এটা এই কারণে এইভাবে হয়েছে, ওই কারণে এইভাবে হয়েছে, তাহলে দেখা যায় আপনি ভুলবেন না, মনে থাকবে। কেউ যদি না বুঝে মুখস্থ করে, দেখা যায় যে পরের দিনে বলে যায়। আর যদি একটা জিনিস আপনাকে বুঝাই দিই তাহলে কিন্তু আপনার মনে থাকবে। খেয়াল করে দেখেন, আপনি ছোটোবেলায় এতে অ্যাপল, বিতে বুক, সিতে ক্যাট, ডিতে ডগ আপনাদের পড়ছেন, এগুলো কি আর এখন আর রিভিশন দেওয়া লাগে? বা আপনাদের ছোটোবেলা থেকে 1 থেকে 10 পর্যন্ত যে নামাতা শিখছেন, এই নামাতাগুলো কি এখন আর রিভিশন দেওয়া লাগে? রিভিশন দেওয়া লাগে না। কেন? এগুলো আপনার মাথার ভিতরে সেট হয়ে গেছে, এখন রিভিশন ছাড়াই আপনি পারেন, কেন? এগুলো বুঝে গেছেন। সেম একইভাবে আপনাকেও এই পড়াগুলো আপনাকে বুঝে পড়তে হবে। আপনাকে দরে দরে একদম ডিপলি আপনাকে বিশ্লেষণ করে গবেষণামূলকভাবে আপনাকে বোঝাতে হবে। তাহলে দেখবেন যে আপনি সন্তুষ্ট হবেন, আপনার মনে এগুলো মনে থাকবে। আর যদি আপনি কম বুঝেন তাহলে দেখা যাবে যে 2 দিন পরে এই কথাটা ভুলে যাবেন। এখানে কেউ যদি মনে করেন যে আমি মানে 1 ঘন্টা সময় দিতে পারবো অনলাইন ক্লাসগুলোতে, আমরা ইচ্ছা করলে অনলাইনে জুম ক্লাস করতে পারি বা অনলাইনে গুগল মিট আছে, এগুলোতে আমরা ক্লাস করতে পারি। তো যদি আপনি মনে করেন যে 1 ঘন্টা আমরা সময় দিতে পারবো আমি যে ডিপলি বোঝার জন্য, তাহলে আমাদের অনলাইন কোর্সগুলোতে ভর্তি হতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেলে দেখবেন ডেসক্রিপশন বক্সে, অথবা দেখবেন চ্যানেলের ডেসক্রিপশনে আমাদের সকল তথ্য দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনার ইচ্ছা হলে ওইখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর কেউ যদি মনে করেন যে না আমার এত 1 ঘন্টা দেওয়ার সময় নাই, তাহলে আপনি আমাদের যে ইউটিউবে বা ফেসবুকে যে ভিডিওগুলো আছে সেগুলো দেখতে পারেন, এগুলো দেখে আপনার প্রস্তুতি নিতে পারেন। আর যদি মনে করেন আমরা এগুলো ডিপলি দেই না কেন, কারণ বললাম তো আমরা ডিপলি যদি দিতে চাই তাহলে 2 ঘন্টা 3 ঘন্টা একটা অধ্যায়ে ভিডিও হবে। এখন 2 ঘন্টা 3 ঘন্টা দিলে মানুষ তো দেখে না, 10 মিনিট দেখে কিন্তু চলে যায়, পরে দেখা যায় যে ভিডিও ডাউন হয়ে যায়, এই ভিডিও তার ভিউ আসে না। তখন এই যে 2 ঘন্টা 3 ঘন্টা কষ্ট করলাম, এই কষ্টের কোনো মূল্য থাকে না। তাই যারা সত্যিকার অর্থে শিখতে চাই তাদেরকে আমরা চাই যে অনলাইন কোর্স যা শিখেন। তো আমাদের অনলাইন কোর্সগুলোতে আমরা ফ্রিতে আপনাদেরকে PDF দেবো, আমাদের ক্লাসগুলো আপনার রেকর্ডেড থাকবে, আপনি যে কোনো সময় আমাদের ক্লাসগুলো দেখতে পারবেন, লাইফ টাইম অ্যাক্সেস থাকবে, এবং আপনি প্রত্যেকটা অধ্যায় শেষে আমরা আপনাদেরকে বাসার কাজ দেব, সেগুলো আপনারা বাড়িতে দেখবেন। পরের দিন আপনি যে সমস্যাটা পাইলেন সেগুলো আপনি দাগিয়ে রাখবেন। আমাদের অনলাইনে আমরা আপনি যে সমস্যাগুলো যেগুলো পাইছেন সেগুলো আমরা সমাধান করব। সময় লাগুক, তবু আমরা বুঝে বুঝে সমাধান করব। তো প্রত্যেকটা অধ্যায় শেষে আমরা কিন্তু আবার পরীক্ষাও নেব। তো যদি আপনি মনে করেন যে আপনি মানে 6 মাস ভালো প্রস্তুতি নিতে পারবেন, তাহলে অনলাইনে কোর্সে ভর্তি হতে পারেন। আর যদি মনে করেন যে না আমাদের ভিডিওগুলো দেখে আপনি শিখতে পারবেন, তাহলে আমাদের ভিডিওগুলো আপনি প্লেলিস্ট ধরে ধরে আপনি শিখতে পারেন। ফেসবুকে আছে, ইউটিউবে আছে, তবে সবচেয়ে ভালো হয় ইউটিউবে যদি আপনি দেখেন ভিডিওগুলো, কারণ আমরা ইউটিউবে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিই, এবং ইউটিউবে আমাদের ভিডিওগুলো আপনি সবগুলো পাবেন সঠিকভাবে। তো এই হলো আমাদের মানে এই অধ্যায় প্রফেসর ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম বইয়ের যে যত প্রকার অধ্যায়গুলো ছিল আমরা আলোচনা করছি। আমরা 1 থেকে আমরা 1048 পৃষ্ঠা পর্যন্ত আমরা আলোচনা করেছি। তো সম্পূর্ণ বইটা যারা 1 পৃষ্ঠা থেকে আমরা 1048 পৃষ্ঠা পর্যন্ত আমরা আলোচনা করছি। আপনারা ইচ্ছে করলে প্রথম ভিডিও থেকে আপনারা পার্ট 1, 2, 3 করে আপনারা একটার পর একটা সিরিয়ালে দেখতে পারবেন। তো এগুলো দেখে যদি উপকার হয় তাহলে আপনারা আমাদের ভিডিওতে আপনারা লাইক কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।